নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছর তো শুরু হয়ে গেছে। নতুন বছরে মিষ্টিমুখ হবে না, সেটা কি হতে পারে? অবশ্যই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের রেসিপি হচ্ছে মালাই কেশরি। তাই চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক। মালাই কেশরি বানানোর জন্য প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে দুধ। আর আমি এখানে দুটো পাত্রে দুধ নিয়েছি, একটা 1 লিটার আর একটায় 500 ml দুধ। তাই চলো পরের স্টেপে যাওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ প্রথমে খুব ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে। আর দুধ থেকে আমি ছানা কাটিয়ে নেবো, সেটার জন্য আমি ভিনিগার ব্যবহার করব। তোমাদের কাছে যদি ভিনিগার অ্যাভেলেবেল না থাকে, তোমরা লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা কাটিয়ে নিতে পারো। আমি এখানে 2.5 চামচ ভিনিগার নিয়েছি, তার সাথে 2.5 চামচের মতো জল মিক্স করেছি। দুটো মিলিয়ে টোটাল 5 চামচ। এবার অল্প অল্প করে ভিনিগার মেশানো জলে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি সমস্ত পরিমাণ জল, ভিনিগার মেশানো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধ থেকে দেখো ছানাটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। এটা খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। যখন দুধ থেকে সম্পূর্ণ ছানাটা কেটে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। দেখো এখন ছানা থেকে জলটা পুরো আলাদা হয়ে গেছে। দুধ থেকে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে আর জলটা পুরো আলাদা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ছেঁকে নেবো। ছানা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা রুমাল নিয়েছিলাম, যার মধ্যে আমি সমস্ত পরিমাণ ছানা ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে ছানা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা যদি লেবু দিয়েও ছানা কাটাও, সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা জল দিয়ে ছানা ধুয়ে নিতে হবে। আর ভুল করেও কিন্তু ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা কাটাবে না, সেক্ষেত্রে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা একদমই ভালো হবে না। আমি জল দিয়ে ছানা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রুমালটাকে আমি খুব শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখবো, যাতে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টার মতো রুমালটাকে আমি ঝুলিয়ে রাখবো। চলো পরের স্টেপে যাওয়া যাক। এইবার আমি মালাই তৈরি করব, যার জন্য অন্য পাত্রে রাখা 500 ml দুধ আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দুধটা এখন ঠিক যতটা পরিমাণে আছে এটাকে আমি 1 ভাগে পরিণত করবো। মানে এটা যদি এখন 4 ভাগে থাকে, এটাকে আমি 1 ভাগে পরিণত করবো। আর 500 ml দুধটাকে আমি 1 থেকে 150 ml দুধে করার জন্য এটাকে অনবরত গরম করে যেতে হবে বা ফুটিয়ে নিতে হবে। এখানে আমি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়েছি। এবার এলাচের গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দুধ আগের থেকে প্রায় অনেকটাই কমে এসেছে। দুধ যখন ঠিক অর্ধেক পরিমাণ কমে আসবে তখন এর মধ্যে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। দিয়ে গুঁড়ো দুধ দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দুধের সাথে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেবো চিনি। আর আমি এখানে 5 চামচের মতো চিনি দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালো করে মিশিয়ে দিলে এর মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি আসবে। তার সাথে এর মধ্যে যেহেতু এলাচের গুঁড়ো আছে, এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো এটা আগের থেকে অনেকটাই কমে এসেছে, কিন্তু চিনি দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে গেছে। তাই আরও কিছুক্ষণ এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো। আর এটা একটু মেরে নেবো যাতে আরেকটু এটা গাঢ় হয়ে যায়। এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মালাই আমার একদম তৈরি হয়ে যাবে। দেখো এটা ঠিক এইরকম কনসিস্টেন্সি হতে হবে, মালাই আমার একদম তৈরি। এইবার আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে আমি ছানা মেখে নেব। আমি যে ছানাটা রুমালের মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এটা একদম জল ঝরে গেছে, এর মধ্যে আর কোনো রকম জল নেই। দেখো এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে, ঠিক এই রকম হতে হবে। ছানাটা যেন নরম না থাকে, এরকম ঝরঝরে হতে হবে। এইবার ছানাটা প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটা মেখে নেবো। প্রথমে হাত দিয়ে এইভাবে ঠিক ছানাটাকে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেওয়ার পর তারপরে হাতের তালু দিয়ে ছানাটাকে মাখাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে হাতের তালু দিয়ে এটাকে টেনে টেনে মাখাতে হবে। এখন ছানাটা খুব অমসৃণ লাগছে, কিছুক্ষণ মাখানোর পর এটা মসৃণ হয়ে যাবে। দেখো ঠিক এইভাবে হাতের তালু দিয়ে এটাকে এরকমভাবে টেনে টেনে মাখিয়ে নিতে হবে। এটা এইভাবে ঠিক এটাকে 5 থেকে 6 মিনিট মাখাতে হবে। তারপরে দেখবে ছানাটা মসৃণ হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখো ছানাটা আগের থেকে অনেকটা মসৃণ হয়ে গেছে ও কিছুটা নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ছানা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ছানা আমার আগের থেকে অনেকটা মাখানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দেবো ময়দা।
অবশ্যই কিন্তু ছানার মধ্যে ময়দা অ্যাড করবেন। আমি এখানে 1.5 চামচের মতো ময়দা ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ময়দা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। ময়দা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও একবার ছানা ও ময়দা একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু ময়দা অ্যাড করবেন। শুধু ছানার মিষ্টি হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তাই ময়দা অ্যাড করবেন। দেখো ছানাটা আমার মাখানো হয়ে গেছে আর আমার হাতটা পুরো তেল তেল করছে। এইবার এটা থেকে আমি গুলি কেটে নেব। যখন ছানা থেকে গুলিগুলো কাটবেন অবশ্যই লক্ষ্য করবেন যেন প্রতিটা গুলির মধ্যে ছানার পরিমাণটা একই হয়, এতে মিষ্টির সাইজটাও একই রকমের হবে। আমি একইভাবে ছানা থেকে প্রতিটা গুলি কেটে নেব, এদের পরিমাণটা একই রাখার চেষ্টা করব। দেখো আমার প্রায় সমস্ত গুলিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই ছানার গুলিগুলো থেকে আমি মিষ্টি তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে একটা গুলি নিয়েছি, সেটা ভালো করে আগে গোল করে নেব। তারপর হাতের তালুর মধ্যে রেখে এটার মধ্যে একটা আকার দেবো। দেখো আমি ঠিক কীভাবে করছি, ঠিক এইভাবে এটা এইরকমভাবে আকার দিয়ে নেবে। ঠিক এইভাবে হাতের তালুর মধ্যে রেখে ঠিক একইভাবে এইভাবে এটার আকার দিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে ক্র্যাকগুলো আসছে সেইগুলো বন্ধ করে দিতে হবে, নাহলে যখন এইগুলো আমি মিষ্টির রসে দেবো এইগুলো ভেঙে যেতে পারে, তাই ক্র্যাকগুলো এইভাবে বুজিয়ে দিতে হবে। আর এই একইভাবে আমি প্রতিটা মিষ্টি তৈরি করে নেব। দেখো এখানে আমার আকার দিয়ে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সমস্ত গুলিগুলোর আকার দিয়ে নেব। দেখো এই সমস্ত গুলিগুলোর আমার আকার দিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এইগুলো আমি রসে ফোটাবো, যার জন্য আমি একটা কড়াই নিচে তার মধ্যে দিচ্ছি 1 বাটি চিনি। আর যেই বাটিটার আমি 1 বাটি চিনি নিয়েছিলাম সেই বাটিটার আমি 2 বাটি জল ওই চিনির মধ্যে দিয়ে এটা গলিয়ে নেবো। এইবার এর মধ্যে আমি দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিয়েছি। আর দেখো চিনিটা গলে গেছে আর এটা ফুটতে শুরু করলে আমি ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো একে একে বলগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম ফুটন্ত চিনির জলের মধ্যেই কিন্তু এই বলগুলোকে দিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম হাই আছে, হাই ফ্লেমে আমি ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি এটা ঢাকনা চাপা দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি। হাই ফ্লেমেই এইগুলো আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মিষ্টিগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে, এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এইবার আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো মিষ্টিটা ঠিক কতটা ফুলেছে। আবারও আমি ঢাকনা কভার করে দিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আবারও এইগুলো আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখো এগুলো একদম ডাবল হয়ে গেছে সাইজে। এইবার আমি আলতো হাতে খুব সাবধানে এগুলো উল্টে দেবো। এগুলো খুব নরম, তাই এগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। আর প্রতিটা মিষ্টি উল্টে দিতে হবে। আমি এই একইভাবেই প্রতিটা মিষ্টি খুব সাবধানে উল্টে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমি উল্টে নিয়েছি, তার সাথে গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটা কাভার করে দিচ্ছি। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, কিন্তু কাভারটা আমি এক্সট্রা আরও 30 মিনিটের জন্য রাখবো যাতে মিষ্টিগুলো এই রসের মধ্যে সেট হয়ে যায়। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, দেখো মিষ্টিগুলো একদম সেট হয়ে গেছে। এবার আমি এটা সাজিয়ে নেবো। যেহেতু আমি মালাই কেশরই বানাচ্ছি তাই কেশর তো লাগবেই, তাই আমি এখানে কেশর নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও সেই মালাইটা নিয়েছি যেটা আমি দুধ মেরে তৈরি করেছিলাম। আমি একটা পাত্রর মধ্যে সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছিলাম, তার ওপর থেকে সেই মালাই দুধটা যেটা আমি তৈরি করেছিলাম ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি ঠিক কীভাবে দিচ্ছি, এইভাবে ওপর থেকে মালাই দুধ দিয়ে দিতে হবে। এইবার কেশর নিয়ে প্রতিটা মিষ্টির ওপর অল্প পরিমাণ কেশর দিয়ে দিতে হবে। কেশর দেওয়ার পর এর উপর দিতে হবে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা মিষ্টির ওপর দিলে এর মধ্যে একটা ক্রিমি ফ্লেভার আসে আর এটা খেতে খুব ভালোও লাগে। আবারও আমি মিষ্টিগুলোর ওপর মালাই দুধ দিয়ে দেবো। মালাই দুধ দেওয়ার পর এটার ওপর আমি আবারও একবার গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো, তাহলে এটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর এটা আমি ওভারনাইটের জন্য রেখে দেবো। ওভারনাইট রেখে দেওয়ার পর মিষ্টিটার মধ্যে একটা অপূর্ব কালার আসবে। দেখো ওভারনাইট রেখে দেওয়ার পর এটার মধ্যে কত সুন্দর কালার এসেছে। এইভাবে তোমরা এই মিষ্টিটা বানিও আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।